এখানে আরেকটা কথা বলবো, বৃদ্ধদের না, কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই, চেষ্টা করলে হবে সহজ, বিশেষ করে জোয়ানদের। সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া। খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায়, মুখ দিয়েও খাওয়া যায়। আপনারা কোনটা দেখাইতে চান? আমি বলি দেখেন যুক্তি, নাক দিয়ে খাওয়া উত্তম। নাক দেখলে হাতে ময়লা লাগে না, হাত ধোয়া লাগে না, কষ্ট হয় না, বসা লাগে না। এখন তো সবাই নাক দিয়ে খাবো, ঠিক আছে? মুখ দেখলে লাভ কি? একটাই লাভ, মজাটা পাওয়া যায়, তাই না? নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না, আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি। তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে, অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি। দাঁড়ান নামাজ ফরজ আদায় হয়ে গেল, পুষ্টি চলে গেল, সওয়াব ইনশাল্লাহ হয়ে গেল। কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম। এই জন্য যুবকদের বলবো, এবং যারা পারেন, নামাজের ভিতরে আমরা 10-12টা সূরা পড়ি, এর অর্থগুলো শিখে নেবেন, দোয়াগুলোর অর্থ শিখে নেবেন, তাসবিহগুলোর অর্থ শিখে নেবেন, কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন। নামাজের ভিতরে প্রতিটি সেজদায় আল্লাহর কাছে কিছু চাইবেন, সুন্নত দোয়া দিয়ে চাইবেন। নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন, দোয়া মাসুর এক এক সময় এক একটা পড়বেন। নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন, দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না।